আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয়টা হলো আপডেট নিয়ে। আমরা অনেকেই আমাদের ফোনটাকে আপডেট করতে যাই নতুন আপডেট আসলে, কিন্তু এই আপডেটটা আমরা করতে পারি না। কারণ ডাউনলোড অ্যান্ড ইনস্টল যে অপশনটা আছে সেই অপশনটা সাদা হয়ে থাকে, যেখানে আমরা টাচ করলে টাচ হয় না। কেন এমনটা হয় সেটা নিয়েই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করি জানতে পারবেন কেন এই সমস্যা হচ্ছে আপনার, এবং এই সমস্যা থেকে কিভাবে আপনি মুক্তি পারবেন সেটাও জেনে যাবেন। তো যাই হোক, আমরা প্রথমে যদি আমাদের সফটওয়্যার আপডেট যে অপশনটা আছে সেখানে আসি, তাহলে দেখতে পাবো আমাদের কারেন্ট iOS ভার্সন এখানে শো করতেছে, যেটাকে আমাদের আপডেট করতে হবে। তো এখানে লেখা আছে ডাউনলোড অ্যান্ড ইনস্টল হাসা হয়ে আছে, মানে আমরা যদি টাচ করি টাচ হচ্ছে না। আমার এখানে উপরে যদি আপনারা সিম নেটওয়ার্কের পাশে যদি দেখতে পারেন, নেটওয়ার্ক আইকনের পাশে দেখতে পাবেন যে একটি আইকন আছে, এটা হটস্পটের আইকন, যা আমি অন্য একটি ফোন থেকে আমার ফোনে নেট শেয়ার করে ওয়াইফাইয়ের মাধ্যমে চালাচ্ছি। আর যদি আমি এখানে ওয়াইফাই দিয়ে চালাতাম তাহলে এই ঠিক এখানে ওয়াইফাই আইকনটা শো করতো। তো আমি যদি ওয়াইফাই আইকন শো করতো ওয়াইফাই দিয়ে যদি চালাতাম, তাহলে আমার এখানে ডাউনলোড অ্যান্ড ইনস্টলটা ব্ল্যাক হয়ে যেত এবং টাচ করলে আপডেট করার সম্ভব হতো। তার আগে আমি আপনাদের পূর্বের একটি কথা মনে করিয়ে দিতে চাই। অনেক আগে যেটা iOS যখন 13 আসলো, iOS ভার্সন 13, তখন কিন্তু আমরা সরাসরি সিম নেট দিয়ে আপডেট করতে পারতাম না। আমাদের ফোন ওয়াইফাই এবং হটস্পট ছাড়া কিন্তু আপডেট করতে পারতাম না। বর্তমানে আমাদের যে iOS ভার্সন আছে, এই iOS ভার্সনটা সেম ওই টাইপেরই বা ওই ধরনের একটা সিস্টেমে তারা আপগ্রেড করেছে, যে এখন যদি আমরা আপডেট করতে যাই তাহলে আমরা কিন্তু সিম নেট দিয়ে আপডেট করতে পারবো না, এমনকি আমরা হটস্পটের মাধ্যমে আপডেট করতে পারবো না। পরবর্তীতে যদি পারা যায় সেটা হলো পরের কথা, কিন্তু আজকের পর্যন্ত বা এখন পর্যন্ত আমি বলতেছি সেটা হলো আমরা বর্তমানে অন্য একটা সিমে নেট দিয়ে দেন ওয়াইফাই করে এখন আমরা কিন্তু আপডেট করতে পারতেছি না। এর জন্য অনেকেই ফোন করতেছেন যে ভাই আমার ডাউনলোড অ্যান্ড ইনস্টল অপশনটা আসতেছে না, আমার ফোনে কোনো প্রবলেম হলো কি না। আমি তাদেরকে বলবো আপনারা ঘাবড়াবেন না, বা বাকি যারা আছে তারা ভয় পাবেন না। কারণ এটা আমি যে সিকিউরিটি আপডেটের কথা বলি, আমি প্রত্যেকটা আপডেটের ভিডিওতে কিন্তু বলি যে সিকিউরিটি আপডেট হয়েছে। তো সেই সিকিউরিটি আপডেটগুলাই কিন্তু এই ধরনের কিছু সিস্টেম, যে এখন আপনি হটস্পটের মাধ্যমে আপনার ফোনটাকে আপডেট করতে পারবেন না, কারণ হটস্পট দিয়ে ওয়াইফাইয়ের মতো ফ্রিকোয়েন্সি পাওয়া সম্ভব না, যেটা সিমের মাধ্যমেও সম্ভব নাও হতে পারে। সেজন্য হয়তোবা তারা এই সিস্টেমটা বন্ধ করেছে। আর একটা আপডেট কিন্তু অনেক বড় আপডেট থাকে। এটা iOS 14.5.1 এত কম হওয়ার কারণ হলো কিছুদিন আগে যে একটা আপডেট হলো, সেটা কিন্তু প্রায় 1 জিবির উপরে, 1 জিবি 270 MB বা 1.5 জিবির কাছাকাছি অনেকেরও গেছে। তো যাই হোক, যাদের এই ধরনের অনেক এমবি থাকে তাদের আগে হতো না, সেটা আমি তখন দেখলাম যে হটস্পটের মাধ্যমে হচ্ছে, তখন সবাইকে সাজেস্ট করলাম যে আপনারা হটস্পটের মাধ্যমে আপডেট করতে পারবেন যাদের ওয়াইফাই নাই। এখনও অনেকের কাছে ওয়াইফাই নাই, তারা কিভাবে আপডেট করবে? তাদের ফোনটা আপডেট করতে হলে পরিচিত কোথাও না কোথাও আপনাকে যেতে হবে, সেখান থেকে ওয়াইফাই নিতে হবে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা নেবেন, দেন আপনি আপডেটটা করে নেবেন যদি আপনার খুব প্রয়োজন হয়। আদারওয়াইজ যদি আপনি মনে করেন যে না, আমার আপডেট দিয়ে কোনো লাভ নাই, সো আপনার কারোর কাছে গিয়ে ওয়াইফাইয়ের জন্য পাসওয়ার্ডের জন্য হাত পাতা লাগবে না, আপনি যেভাবে চলতেছেন সেইভাবে চলতে পারবেন। কারণ আপনার যে নতুন আপডেট এসেছে, আপনি যদি না দেন তাহলে আপনার কোনো ক্ষতি নেই। যদি পূর্বে আপনার কোনো ক্ষতি না থাকে, যেমন চার্জ চলে যাচ্ছে বা ফোন গরম হচ্ছে, এই ধরনের যদি কোনো সমস্যা না থেকে থাকে, তাহলে আপনি ফোন আপডেট না করলেও কোনো সমস্যা নাই। এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পারলেন কেন ডাউনলোড এন্ড ইনস্টল অপশনটাই আপনি টাচ করতে পারতেছেন না, বা টাচ করলে কাজ হচ্ছে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।